কি অবস্থা, এই রাস্তা। চল মাখন, এই রাস্তা দিয়ে যাই। এটা একটা রাস্তা, এই রাস্তায় পছন্দ হলো? শর্টকাট রাস্তা, হ্যাঁ, দিনের বেলায় গা ছমছম আধা করছে। ঘন্টার সেভ হবে। হ্যাঁ, ফালতু কথা, আধা ঘন্টা সে ভাব। এই দেখ, কাজ পড়ে আছে, বিছে আছে। ইস, আরে খুন 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 খুন! মেরেছে মেরেছে মেরেছে। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। আমাদের আজকের গল্প বাংলার সীমান্ত লাগোয়া একটা ছোট্ট শহর, একটা বিবাহিত সম্পর্ক, একটা মৃতদেহ, একটা গোপন পরকীয়া, আর একজন খুনি যে নিজের অপরাধ লুকানোর জন্য তৈরি করেছিল একটা নিখুঁত ফাঁদ। কিন্তু আপনারাই বলুন তো, সত্যিটা কি কখনো লুকিয়ে রাখা যায়? আমাদের আজকের গল্প শেষ সূত্র। দেখি, চলুন 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 চলুন। স্যার, বয়স আনুমানিক 28 থেকে 30। মনে হয় গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে। ফোনটা এখানে করা হয়নি। মানে স্যার? দেখতে পাচ্ছিস মাটিতে ড্র্যাগ মার্ক, বডি এখানে টেনে নিয়ে আসা হয়েছে। খুন যেখানে হয়েছে সেটা অন্য জায়গা। স্যার, তাহলে বডিটা এখানে ফালালো কেন? কারণ খুনি খুব স্মার্ট, ও চায় ইনভেস্টিগেশনটা ঘুর পথে যাক। মো মো আরে আরে কি করছেন কি? এটা এটা কি করে হলো? হ্যাঁ, আমার বউটাকে এইভাবে কে মারলো? আপনার বউ? মো! আরে মো! 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 আপনি আপনি নিজেকে একটু সামলান প্লিজ, প্লিজ একটু সামলান।
আপনার নাম? অনির্বাণ সেন, পেশা? স্কুল শিক্ষক। আপনার স্ত্রীর মৌমিতা শেখ। কাল রাত থেকে খুঁজছি, ফোন করছিল কিন্তু ফোনটা অফ ছিল। আমি বুঝতেই পারিনি ওইভাবে। প্লিজ প্লিজ কাম ডাউন। দেখুন, আপনি যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে তো আমরা তদন্তটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। প্লিজ। সরি অফিসার। বলুন বলুন কি জানতে চান? শেষ কবে দেখেছিলেন? কাল সন্ধ্যে। বললো এক বন্ধুর বাড়ি যাবে, কিন্তু তারপরে আর ফেরেনি। বন্ধু? কোন বন্ধুর বাড়ি? সেটা সেটা জানি না, ও বলেনি, আর আমি নিজেও জানতে চাইনি। আসলে আমাদের মধ্যে একটু মানে ওই কদিন ধরে আমাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না স্যার। কেন? আমি সময় দিতে পারতাম না। স্কুল, টিউশন, সংসার, ও খুব কষ্ট পেত। কিন্তু আমি তো সব ওর জন্যই করছিলাম। স্যার, এই ব্রেসলেটটা বডির পাশে পাওয়া গেছে। এই ব্রেসলেটটা আপনার? না স্যার। কার হতে পারে কোনো আইডিয়া? জানি না স্যার। মৌমিতা সেন মৃত, হাজবেন্ডের নাম অনির্বাণ সেন, মোটিভ? স্যার, হ্যাঁ, পেপারগুলো স্যার। এখন কথা কম স্যার। আমার তো কেসটা খুব ক্লিয়ার লাগতেছে। এরকম? না দেখুন, একজন ম্যারিড ওমেন, স্বামীর সঙ্গে রিলেশনশিপ প্রবলেম ছিল, রাতের বেলা বের হইয়া যায়, নিঘাত প্রেমের ব্যাপার। আমার এক্সপিরিয়েন্সে কয় এরকম ক্ষেত্রে সাধারণত প্রেমিকেই খুন করে, ভয়, রাগ অথবা অভিমান। লাভ? এ স্যার। পুলিশের সবচেয়ে বড় ভুল কি জানিস? কি স্যার? বড্ড তাড়াতাড়ি কনক্লুশনে পৌঁছে যাওয়া। যেটা চোখে দেখা যায় সেটাকেই সত্যি বলে ধরে নেওয়া। কিন্তু ক্রাইম তো অত সহজে হয় না। কিন্তু খুনি যদি মাথা খাটায় তাহলে সে এমন এভিডেন্স ফেলে রেখে যায় যেটা রেখে পুলিশ বাধ্য হয়ে ভুল রাস্তায় হাঁটতে শুরু করে। তার মানে স্যার, আপনার মনে হয় কেউ আমাদের কনফিউজ করতেছে? আমি এখনো ঠিক কিছু বিলিভ করছি না, কিন্তু একটা কথা আমার মাথায় ঘুরছে। একজন মহিলা রাত্রের বেলায় বেরোল, তারপরে তার ডেড বডি পাওয়া গেল ঝোপের ধারে। কিন্তু
কিন্তু তার মুখে রেজিস্ট্যান্সের দাগ কম। তার মানে সে খুনিকে চিনত, খুনিকে সে বিশ্বাস করত, তাই সে নিজে হ্যাঁ, স্যার। গিয়ে খুনির হ্যাঁ। সামনে দাঁড়িয়েছিল। আসতে পারি স্যার? হ্যাঁ, আসুন, বসুন। বলুন। আপনার নাম? পিয়ালি। আমি মৌমিতার বন্ধু স্যার। আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম। দেখুন, আপনি যা জানেন সবটা বলুন। একজন মানুষ খুন হয়েছে, তাই সত্যিটা জানা আমাদের খুব দরকার। আমি আমি জানি না আমি ঠিক করছি কিনা। এটা আমাদের মধ্যে আর নেই স্যার। ওর নিয়ে কিছু বলাটা কি ঠিক হবে? কিন্তু আমি যদি সত্যিটা না বলি, ওর খুনিও তো ধরা পড়বে না। আপনি যা জানেন নিশ্চিন্তে বলুন। মৌমিতা খুব একা হয়ে যাচ্ছিল স্যার। বিয়ের পর সবটা খুব ভালো ছিল, খুব ঠিক ছিল সবটা। অনির্বাণ ওকে খুব ভালোবাসতো স্যার। হঠাৎ ধীরে ধীরে সবটা কেমন পাল্টে যেতে লাগলো। কিভাবে? অনির্বাণ সব সময় কাজে ব্যস্ত থাকতো। স্কুল, টিউশন, ফিউচার প্ল্যানিং, বাড়ির ইএমআই, এইসবের মধ্যে মৌমিতা খুব একা হয়ে যাচ্ছিল স্যার। ও আমাকে কাঁদতে কাঁদতে বলতো, জানিস পিয়া, একটা মানুষ থাকার সত্ত্বেও যদি সে পাশে না থাকে, সেটা ঠিক কতটা কষ্টের। তারপর ও ও আমাকে ফোন করে বলতো ও আর পারছে না। কাঁদতে কাঁদতে বলে, পিয়া, আমি মনে হয় এ বাড়িতে খালি রান্না করা আর অপেক্ষা করার জন্যই থাকি। আমি কখন হাসছি কখন কাঁদছি সেটা নিয়ে অনির্বাণদার কোনো মাথা ব্যথাই ছিল না স্যার। তারপর ওর ওর লাইফে একজন আসে স্যার, কে? জিম ট্রেনার সৌরভ। মানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? আমি ওকে অনেকবার বারণ করেছিলাম স্যার, ও আমার কথা শোনেনি। ও বলেছিল ও আর পারছে না, ও খুব একা, ওর একজনকে চাই, একটা ভালোবাসার মানুষ চাই, যে অন্তপক্ষে দিনের শেষে ওকে বলবে ও ভালো আছে তো। এই সৌরভ কোথায় থাকে? ও জিমের অ্যাড্রেসটা এক্ষুনি দিন। বিপ্লব, স্যার। গাড়ি বের করতে বল। চলো স্যার। হ্যালো স্যার। মৌমিতা? চেনেন? হ্যাঁ স্যার। কিভাবে চিনেন? এখানে স্যার। এটার ব্যাপারে আপনি কি বলতে পারেন? এটা তো আমারই ব্রেসলেট, দুদিন ধরে খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু আপনারা কোথায় পেলেন? আপনি একটু রিল্যাক্সড হয়ে বসুন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, একজন মানুষ খুন হয়েছে। আপনি কিছু লুকোবেন না, সেটা কিন্তু পরবর্তীকালে আপনার জন্যই প্রবলেম হবে। মৌমিতা? হ্যাঁ, আজ সকালে ডেড বডি পাওয়া গেছে। না না,
এটা হতে পারে না। কালকে রাতেও তো আমাদের মধ্যে কথা হয়েছে। রাতে কথা হয়েছিল? হ্যাঁ স্যার, আমরা রিলেশনশিপে ছিলাম। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার? সব সম্পর্কে এক নামে ফেলবেন না অফিসার। কখনো কখনো মানুষ ভেঙে পড়ে, তখন তার পাশে একটা মানুষের প্রয়োজন হয়। আর মৌমিতারও ঠিক তেমন। ফার্স্ট ডে হ্যাঁ, কি করে বুঝলেন? অ্যাকচুয়ালি যারা নিউ কামার হয় তারা আপনার মতো নার্ভাস থাকে। ডোন্ট ওয়ারি, আমি এই জিমের ট্রেনার। চলুন আপনাকে সাহায্য করছি। লিফট লাগবে? না না, ঠিক আছে, আমি চলে যাব। আরে আকাশের অবস্থা ভালো না, যখন তখন বৃষ্টি নামতে পারে। আমি আর আমার বাইক থাকতে অটোর অপেক্ষা করে কি লাভ আছে? আরে অত ভাববেন না, চলুন তো। তো আপসেট? এনি প্রবলেম? জানেন সৌরভ, মাঝে মাঝে মনে হয় আমি ম্যারেজই নই, আমি একা, একেবারে একা। কেন? আপনার হাজবেন্ড? আগে খুব ভালোবাসতাম, আমরা প্রেম করে বিয়ে করেছিলাম, সবার বিরুদ্ধে কি। কিন্তু এখন আমি আর ওর কাছে প্রায়োরিটি নই। স্কুল, কলেজ, ইএমআই, ফিউচার প্ল্যানিং, সবের মাঝে আমি কোথায় হারিয়ে গেছি। আপনি তো জানতেন ও ম্যারিড? প্রথম দিন থেকে। সেই জন্য দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছিলাম স্যার, কিন্তু ও কথা শোনেনি। ও খুব একা ছিল স্যার, তাই ওর কথা শোনার একটা মানুষের প্রয়োজন ছিল।
আর সেটাই ছিলাম আমি। শেষ কবে দেখা হয়েছিল? কাল রাতে স্যার। তবে ও খুব ভীতু ছিল, বারবার বলছিল আমাদের ব্যাপারটা কেউ জেনে গেছে। কে জেনে গেছে? ওনার হাজবেন্ড? তা তো জানি না স্যার। আর এটার ব্যাপারে কি বলবেন? এটা তো স্যার আমারই, আমি তো বললাম এটা আমার। না মানে কি হলো বলুন। না আসলে আপনাকে তো আগেই বললাম, দুদিন আগে এটা হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছিলাম না। কোথায় ছিল? ওয়ার্কআউটের সময় জিমের লকারেই রাখি, ওয়ার্কআউট করে এসে লকারে আর খুঁজে পাইনি। আর হঠাৎ হারিয়ে গেল? হ্যাঁ স্যার, প্রথমে ভেবেছিলাম কোথাও মিসপ্লেসড হয়ে গেছে, কিন্তু তারপরে আচ্ছা, আপনার কারোর উপর সন্দেহ হয়নি? কাকে সন্দেহ করবো স্যার, জিমের তো সবাই পরিচিত, কেউ এইভাবে নেবে আমি বুঝতে পারিনি। স্যার কনভিনিয়েন্ট অ্যান্সার। দেখুন স্যার, আপনাদের আমি আমাদের রিলেশনশিপের ব্যাপারটা কিন্তু লোকাইনি, আপনারা যা জিজ্ঞেস করেছেন আমি সবই বলেছি। মৌমিতাকে আমি ভালোবাসতাম, ওকে আমি খুন করিনি। আচ্ছা, আপনার এই জিমে সিসিটিভি আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এই এই ফুটেজটাই মানে আমাদের এই একটা ফুট। আপনি দেখে নিন, দেখুন এই যে এই যে এই যে বুড়ি পাড়ার লোকটা, স্যার এই দেখেন লোকটা লকার খুলতেছে। ফেসটা বুঝে যাইতেছে না, কিন্তু এটা ক্লু পাওয়া গেছে। রিংটা। স্যার রিংটাকে একটু জুম করবো? বলো দেখি। তার মানে ইচ্ছে করে কেউ আমার ব্রেসলেটটা সরিয়েছে। তদন্ত এবার অন্যদিকে মোড় নেওয়া শুরু করলো। মৃতদেহের পাশে পাওয়া ব্রেসলেট, যেটা ছিল এতক্ষণ তদন্তের কেন্দ্রবিন্দু, সেটা যে আগেই চুরি হয়েছিল, সেই তথ্যে পুরো গল্পটাই, পুরো খেলাটাই অন্যদিকে মোড়। কিন্তু প্রশ্ন হলো, কে সেই মুখ ঢাকা ব্যক্তি, আর কেনই চুরি করেছিল সেই ব্রেসলেট? এটা কি শুধুই চুরি, নাকি এর পিছনে লুকোনো ছিল কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের ভিত্তি? একটা কথা কমু স্যার, আমার এখনো মনে হইতেছে ওই জিম ট্রেনারটাই করছে। মনে করুন স্যার, ও আগে থেকে ব্রেসলেট চুরি করছে, আর এখন কইতে আছে যে চুরি গেছে নিজেরা ক্লিন দেখানোর জন্য। আর যদি উল্টোটা হয়? মানে মানে আগে থেকেই যদি ওকে কেউ ফাঁসানোর প্ল্যান করে থাকে। ভাবতো খুনি বডির পাশে ব্রেসলেটটা রাখলো, কারণ ও জানতো এটা কাকে সন্দেহের মধ্যে ফেলবে। এটা ইমোশনাল মার্ডার নয় বিপ্লব, এটা ক্যালকুলেটেড মার্ডার। স্যার, পোস্টমর্টম রিপোর্টটা চলে এসেছে। স্যার রিপোর্টে কি আছে? মৃত্যুর সময় রাত 10টা থেকে 10:30টার মধ্যে, আর ওর শরীরে স্লিপিং পিলের ট্রেস পাওয়া গেছে। ও, তার মানে স্যার মার্ডার করার আগে আনকনসিয়াস করা হয়েছিল। এক্স্যাক্টলি। কাল রাতে মৌমিতা সৌরভের সঙ্গে দেখা করার পর ও আর কার সাথে দেখা করেছে সেটা আগে জানতে হবে। লাভ ম্যারেজ? হ্যাঁ স্যার, ওর জন্য বাড়ি ছেড়েছি, সবার বিরুদ্ধে গেছি। কলেজ লাইফে প্রেম স্যার,
তারপর লুকিয়ে লুকিয়ে দেখা করা, বৃষ্টিতে ভিজে চা খাওয়া, তারপর পালিয়ে বিয়ে করা। আমাদের আমাদের ছোট সংসার ছিল স্যার। তারপর তারপর কি যে হয়ে গেল, আমি আমি নিঃস্ব হয়ে গেলাম স্যার, নিঃস্ব হয়ে গেলাম। জীবনের শুরুটা খুব সুন্দর ছিল স্যার, হ্যাঁ খুব সুন্দর ছিল। আমি ভেবেছিলাম যে যতই কষ্ট হোক আমি ওকে কখনো কষ্ট দেব না, কিন্তু কিন্তু সংসার সংসার সবকিছু বদলে দেয় স্যার, কিছু বদলে দেয়। ইএমআই, জব, ফিউচার প্ল্যানিং, এসবের মধ্যে কখন যে আমরা হারিয়ে গেলাম বুঝতেই পারলাম না। একটা খুন, একটা গোপন সম্পর্ক, হারিয়ে যাওয়া ব্রেসলেট আর রহস্যময় একটা আংটি। তদন্ত যত এগোচ্ছিল জট তত বাড়ছিল। স্যার, স্যার বাড়ি যাবেন না স্যার? না, এটা কোইন্সিডেন্স হতে পারে না। কি হয়েছে স্যার? এটা কোইন্সিডেন্স হতেই পারে না। কি হয়েছে স্যার? এই রিংটা দেখ, আর সিসিটিভিতে যেটা দেখা গেছে একদম সেম, একই ডিজাইন, এমনকি সাইডের স্ক্র্যাচ মার্কটাও সেম। মানে অনির্বাণ? অনেক সময় সবচেয়ে জোরে যে কাঁদে, সবচেয়ে বড় সত্যিটা সেই লুকোয়। তুলে নিয়ে আয় ওকে। স্যার, এই ছবিটা চিনতে পারছেন? হ্যাঁ, এটা তো আমাদেরই ছবি, বিয়ের 1 মাস পরে তুলেছিলাম। কেন স্যার? আর এই রিংটা আপনার? হ্যাঁ, আমারই। কিন্তু কেন? এটা ভালো করে দেখুন তো। দেখুন স্যার, এইসব দিয়ে কিন্তু কিছু প্রুফ হয় না। হ্যাঁ, এই রকম রিং অনেকের হাতেই থাকতে পারে। আপনার কিছু ভুল বুঝছেন। কোন নাটক করতেছেন? আমি আমার বউকে খুন করিনি। একদম মিথ্যা কথা বলবেন না। প্রথমে ব্রেসলেট চুরি, তারপর স্লিপিং পিল খাওয়া, তারপর ডেড বডি ডাম্প করা, পুরোটাই প্ল্যান। আপনি একটা জিনিস ভুলে গেছিলেন, এই রিংটার কথা। নিজেকে খুব চালাক মনে করেন না? একটা কথা মনে রাখবেন, পারফেক্ট ক্রাইম বলে কিচ্ছু হয় না, বুঝতে পেরেছেন?
আমি ওকে খুব ভালোবাসতাম স্যার, খুব ভালোবাসতাম, কিন্তু ও আমাকে শেষ করে দিয়েছিল। আগে সে এরকম করতো না, বারবার ফোন লুকিয়ে রাখে, রাতে লেট রিপ্লাই দেয়, বাথরুমে ফোন নিয়ে যায়। তারপর থেকেই আমার মনে সন্দেহ শুরু হয়। একদিন কি গো, খাচ্ছ না কেন? শুরু করো শুরু করো, খাবার সামনে নিয়ে বসে থাকতে নেই। হ্যাঁ খাচ্ছি। ভীষণ তাড়াতাড়ি করতে হবে, বুঝলে তো? আমার আবার জিমে যেতে হবে। সেদিন থেকেই সিক্রেটলি ফলো শুরু করি। যে মেয়েটার জন্য সবাইকে ছেড়েছিলাম সে অন্য কাউকে ভালোবাসে, এটা আমি মেনে নিতে পারছিলাম না স্যার। বসো বসো। কি হয়েছে আজকে তোমাকে এত আপসেট লাগছে কেন? সৌরভ, সৌরভ, আমাদের ব্যাপারটা মনে হয় কেউ জেনে গেছে। আমাকে কন্টিনিউয়াসলি থ্রেটেন করে যাচ্ছে, বলছে অনেকে সব কিছু বলে দেবে। আমার আমার খুব ভয় করছে সৌরভ। মানে মানে কে কি করবে? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। আননোন নাম্বার থেকে কল আসছে, মেসেজ আসছে। আমার মনে হয় কেউ আমাদেরকে ফলো করছে। আমি খুবই স্কেয়ার্ড। এত উতলা হয়েও না, আমি আছি তো, শান্ত হও। যদি ওকে মারি, সন্দেহ যেন সৌরভের উপর যায়। ওর সব কিছু শেষ করে দিতে চেয়েছিলাম। তাই জন্যই তো ওকে অন্য নাম্বার থেকে মেসেজ করে ডেকেছি। এক্সকিউজ মি, তুমি? চলো চলো, আরে চলো না, একসাথে চা খাবো বলে তোমাকে ডেকেছি। এসো এসো এসো, বসো 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 বসো। বলছি তুমি আগে বলো, তুমি চা খাবে না কোল্ড ড্রিঙ্কস? মানে বলো বলো, তাড়াতাড়ি বলো। না, মানে চা
তাই তো? আমি জানি তুমি চা খাবে। এক মিনিট একটু দাঁড়াও, আমি চাটা নিয়ে আসছি। একটু দাঁড়াও। দাদা, দুটো চা দিন। না 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 বলছি, শোনো না, আজকের ওয়েদারটা বেশ ভালো। চলো না একটু হাঁটতে হাঁটতে গিয়ে গল্প করতে করতে যাই। চলো 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 চলো। চা খাও, চলো চলো চলো। বলছি, একটা কথা বলবে? কতদিন ধরে চলছে এসব? সত্যি কি আমি এতটাই খারাপ ছিলাম? অনিল, লিসেন টু মি। আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস করো। আমি খুব একা হয়ে যাচ্ছিলাম। একা একা না? চলো চলো একটু ওইদিকে যাই, চলো এসো। একা একা, তাই না? সংসারের জন্য আমি দিন রাত খাটলাম, আর তুমি বলছো একা একা না? হ্যাঁ, আমার অনি, আমার আমার শরীরটা কিরকম, কি কি কি? হ্যাঁ বলো 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 বলো। মাথাটা ঘুরছে কিরকম একটা। তোমার কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হয়নি সোনা, তোমার কিচ্ছু হয়নি। হ্যাঁ, একা, তাই তো? তুমি অনেকটাই একা ছিলে। তোমার তোমার কিচ্ছু হয়নি সোনা, অনি, তুমি কি করছো? কিচ্ছু অনি, মেরো না, কিচ্ছু হয়নি। আমি ভুল করেছি। অনি, অনি মেরো না আমার, আমি ভুল করেছি। আমি তো ছেড়ে যেতাম না, আমার ছেড়ে দাও অনি। তুই তো আমাকে অলরেডি মেরেই দিয়েছিস মৌ। হ্যাঁ? যেদিন তোকে অন্য কারো সঙ্গে দেখেছি, সেদিন আমি একদম শেষ হয়ে গেছি মৌ। সেদিন একদম শেষ হয়ে গেছি। আমি চাইনি স্যার, আমি পাগল হয়ে গিয়েছিলাম। ও শুধু আমার। ভালোবাসা জোর করে ছিনিয়ে নেওয়া যায় না মিস্টার অনির্বাণ। আর প্রতারণার বিচার আদালত করে, খুন নয়। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ভালোবাসা একটা অনুভূতি যা মানুষকে শক্তি দেয়, আবার কখনো কখনো ভালোবাসা মানুষকে দুর্বলও করে দেয়। অনির্বাণ পরিবারের বিরুদ্ধে গিয়ে মৌমিতাকে বিয়ে করেছিল, ভেবেছিল মৌমিতা তার কাছে পুরো পৃথিবী। কিন্তু নিজের রাগ, অপমান এবং প্রতিশোধের আগুনে অনির্বাণ নিজের সব থেকে প্রিয় মানুষটাকেই শেষ করে দেয়। মৌমিতা ভুল করেছিল, একটা সম্পর্কে থেকেও অন্য কোথাও ভালোবাসা খুঁজছিল, কিন্তু কোনো ভুলের শাস্তি কখনো মৃত্যু হতে পারে না। এই কেস আমাদের একটা শিক্ষা দেয়, সম্পর্কের দূরত্ব, অভিমান, না বলা কথা যখন মনে জমতে শুরু করে, ভালোবাসা ভাঙতে শুরু করে। একটা সম্পর্কের ভাঙন কখনো কাউকে জীবন কেড়ে নেওয়ার অধিকার দেয় না। একটা খুনি যতই ক্লেভার হোক, যতই পারফেক্ট একটা প্ল্যান করুক, সত্যি
কোনো না কোনো একটা সূত্র রেখেই যায়। নমস্কার, আমি দেবরাজ মুখার্জি। আপনারা এতক্ষণ দেখছিলেন শেষ সূত্র।